আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা স্থগিত হওয়ার পরই যশোরের ভাতুরিয়ায় শুরু হয়েছে মুক্তেশ্বরী নদী খনন কাজ। আজ বৃহস্পতিবার সকাল থেকে এক্সকেভেটর দিয়ে নদীর ভরাট অংশ খননে নেমেছে স্থানীয়রা। তাদের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে নদী ভরাট করে প্লট তৈরি করেছিল। বিষয়টি নিয়ে আন্দোলন ও তদন্তের পর নদী রক্ষা কমিটি পুনর্খননের সিদ্ধান্ত নেয়। তবে আদালতের নিষেধাজ্ঞায় কাজ বন্ধ থাকলেও জেলা জজ আদালত সেই আদেশ স্থগিত করায় আবারও শুরু হয়েছে দখল উচ্ছেদ ও খনন কার্যক্রম। দ্রুত নদী খনন সম্পন্ন হলে বিল হরিণার জলাবদ্ধতা দূর হবে এবং প্রায় 4,000 বিঘা কৃষিজমিতে আবারও স্বাভাবিক চাষাবাদ সম্ভব হবে। খনন কাজ শুরু হওয়ায় এলাকায় স্বস্তি ও উচ্ছ্বাস ফিরে এসেছে অসংখ্য কৃষকের মাঝে। অক্লান্ত পরিশ্রম করে আমাদের এলাকার মানুষ জানেন অনেক ভুক্তভোগী। 20 বছর ধরে এখানে 3 ফসলি জমির 1 ফসল হয় আর বাকি 2 ফসলটা হয় না। সেই জায়গা থেকে জনগণকে মুক্তির দ্বার খুলে দিয়েছেন যে বর্তমান সরকারের যে ডিসি আছেন, এডিসি আছেন এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আছেন, সাথে বাংলাদেশ পরিবেশ আন্দোলন এই আন্দোলনটাকে একেবারে চূর্ণ শিকারে একেবারে সেই শিকরে নিয়ে চলে গেছেন। কোর্টের অস্থায়ী নিষেধাজ্ঞা রায়টা রহিত হওয়ার কারণে আজকে সেই খালটা এবং মুক্তেশ্বরী নদীর অংশটি আজকে এখানে অবমুক্ত করা হচ্ছে, যার কারণে কৃষকের মুখে আবার হাসি ফুটবে। আমরা আশা করছি বিল হরিণা যে বন্ধার জমিতে রূপান্তর হয়েছিল সেটা আবার 3 ফসলি জমিতে রূপান্তর হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আজকে আমরা আবার এই নদীর কারণে আমাদের আবার ফসলটা আবার আমাদের ঘরে ফিরে আসুক। তাই আমরা আল্লাহর কাছেও যেমন শুকরিয়া আদায় করি, এই বাপা এবং স্থানীয় জনগণ আমাদের অত্যন্ত সহযোগিতায় আমাদের এইটা আমরা আল্লাহর রহমতে আবার ফিরে পাই। মিলন রহমানের তথ্য এবং সাজ্জাদুল কবির মিটনের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, গ্রামের কাগজ।